আমার সঙ্গে আজকের হচ্ছে বনিদা। বনিদার ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই। তো বনিদা কেমন আছো? খুব ভালো। তো তোমার আপকামিং ছবি ঝড়, যেটার ফার্স্ট লুক অলরেডি বেরিয়ে গেছে, সেই ছবি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ঝড় ছবির প্রথম তুমি রাজি হয়েছিলে কি করতে? এই যে ছবিটার যে গল্পটা, সেই গল্পটা আমরা শুনলাম বা যেটা আমরা পেপারে একটু দেখলাম, এই ছবিটা একদম থ্রিলার ঘরানার ছবি, যেটা তুমি আগে থ্রিলার ঘরানার অহল্যা করেছো, রবিন্স কিচেন করেছো, তো দেন আবার একটা মিস্টেরিয়াস ছবি ঝড়। তো এই ঝড় ছবিটা রাজি হওয়ার কারণটা যদি একটু বলো। এটার রাজি হওয়ার মেন কারণ ছিল হচ্ছে যে যেহেতু একটা পুলিশ অফিসার ক্যারেক্টার, এবং আমি আগে একটা করেছি পুলিশ অফিসার ক্যারেক্টার এফআইআরে, তো সেটার পর আরেকটা যখন এসেছিল তো তখন ওটাতে সবাই খুব প্রশংসা করেছিল, এবং তারপর এটা সেকেন্ড টাইম অপশন সাসপেন্ডেড অফিসার দেখাচ্ছে তার একটা পাস্টের জন্য। বাট ক্যারেক্টারটা ভালো, এবং সেখানে কমার্শিয়াল এলিমেন্টস আছে, যেখানে ফাইট সিকোয়েন্স আছে, ডান্স সিকোয়েন্স আছে, সব রকম মিলিয়ে মিশিয়ে আছে। সো আমার মনে হয় সেটার জন্যই মেনলি করা, এবং পুলিশ অফিসারদের ক্যারেক্টার সবসময় করতে ভালো লাগে। তার সাথে যেহেতু বললাম যে আমাদের কমার্শিয়াল এলিমেন্টটা যেহেতু আছে, ফাইটগুলো অনেকদিন হয় না আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, তো সেগুলো আমরা বেশ ভালো করে শ্যুট করেছি, এবং সেই কারণেই মেনলি আমার এই ক্যারেক্টারটা হ্যাঁ বলো। আচ্ছা, আর দাদা এখানে তোমার কো অ্যাক্টার যিনি রয়েছেন তিনি অমৃতাদি, মানে যিনি নতুন ইন্ডাস্ট্রিতে এসেছেন, তো তার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো। আমার অমৃতার সাথে বেসিক্যালি মানে খুব বেশি সিন নেই, মানে আমার সাথে যখনই যেটুকু সিন করেছি এখন অব্দি ওর সাথে ভালো এক্সপিরিয়েন্স, এবং আমার মনে হয় যে সৌরভের সাথে ওর বেশি সিকোয়েন্স আছে। তো আমি যেহেতু ওই মানে কেসটা ইনভেস্টিগেট করতে আসি যে কি হচ্ছে কি চলছে, তো সেইটা নিয়ে আমার পুরো গল্পটা। তো আমার আরও মানে আলাদা আদার ক্যারেক্টার যারা আছে তাদের সাথে বেশি আরও ইন্টারাকশান এবং আরও কাজ। সো আমার মনে হয় যে যেটুকু দেখেছি ভালো কাজ করেছে। তো আর সৌরভদার সঙ্গে তুমি যেটা কাজ করেছিলে কে তুমি নন্দিনী, তো দেন তুমি সৌরভদার সাথে আবার এটা করছো, তো সৌরভদার সাথে এক্সপিরিয়েন্সটা কিরকম, মানে কে তুমি নন্দিনী এবং এইটাতে কি মানে একই রকম এক্সপিরিয়েন্স? তখন অ্যাকচুয়ালি ওকে মানে অতটা চিনতাম না, যেহেতু ওর সাথে আলাপ ছিল না, এবং তখন জাস্ট সবে ওই একসাথে কাজ করে তখন একটু আলাপ হয়েছিল। বাট তারপরে আমাদের সিসিএল হয়, এবং সেখান থেকে আরও চেনাশোনা হয়ে যায়। সিসিএল আমরা রুম পার্টনারও, সো ওখান থেকে বন্ধুত্ব হয়, এবং এখন কাজ করাটা অনেক ইজি, বিকজ ও যেহেতু ভালো অভিনেতা, এবং অভিনয় দুজনের একসাথে যখন পড়ে ভালো যারা হয় তাদের ইজি হয়ে যায় অনেক কাজ করতে তাদের সাথে। তো সেইটাই, এবং যেহেতু বন্ধু হয় মানে সিনেমার বাইরেও, তো সেই জন্য আমার মনে হয় যে কাজ করতে এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং মানে অনেকটা ইজ আউট হয়ে যায়। আচ্ছা, আর দাদা আমরা যেটা দেখেছিলাম যে তুমি যেটা লাস্টে যে এফআইআর করেছিলে, সেখানে তোমার যে ক্যারেক্টারটা প্রথমের দিকে ছিল একটা ছ্যাবলামো মার্কা ক্যারেক্টার ছিল, সেখান থেকে লাস্টে তুমি ইমপ্রুভড হয়ে গেলে। তো এখানে যে ক্যারেক্টারটা তোমার দেখাচ্ছে সেটা মাইকেল নামের যে ক্যারেক্টারটা, তো সেটার ক্যারেক্টারটার একটু যদি ডেসক্রিপশন যদি দাও। মাইকেলের ক্যারেক্টারটা মানে খুবই কী বলবো, একটুখানি সিরিয়াস টাইপের, ওই ছ্যাবলামো মারে না। যেহেতু একজন এখন এই মুহূর্তে সাসপেনশনে আছে, তো সেই জন্যে ওই ক্রাইসিসটার মধ্যে দিয়েও একটা কেস সলভ করতে ওকে পাঠানো হয়, তো আনঅফিসিয়ালি কেসটাকে সলভ করছে। সো সেইটার মধ্যে থেকে খুব একটা ওই ইয়ার্কি ঠাট্টা করার জায়গা নেই ওর। সো ওই পুরোটাই সিরিয়াস নোটে করা, এবং যা হয় ইনভেস্টিগেশনের পার্ট যেগুলো হয়, তাকে ধরা, তাকে ইন্টারোগেট করা, সেই সব জিনিসগুলোই করছে মাইকেল। আচ্ছা, তো দাদা আমরা এখানে দেখেছি, আমরা কপ সিনেমার ক্ষেত্রে যদি আমরা দেখি, মানে পুলিশ অফিসার সিনেমার ক্ষেত্রে যদি দেখি, তাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা জিদ্দা এনারা সবাই করেছেন, বা দেবদাও খুব কম করেছেন। তো তাদের থেকে কি তুমি কিছু শিখেছো, মানে যেটা দশম অবতারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা 22শে শ্রাবণ, তাদের থেকে কিছু শিখেছো? আমার মনে হয় এক একটা ক্যারেক্টার এক এক রকমের, সো ওখান থেকে আলাদা করে মানে দেখে শেখার কিছু নেই। আমার জাস্ট মনে হয় যে যেহেতু পুলিশদের যে কিছু কিছু অর্ডার্স বা কিছু কিছু হাঁটা চলা বা কিছু কিছু ওই ওদের বডি পশ্চারগুলো কীভাবে যখন কথা বলে ইন্টারোগেট করে, সেই জিনিসগুলোকে দেখা মেন ইম্পর্টেন্ট, নাকি অন্য সিনেমার কোনো ক্যারেক্টারকে। বিকজ কারণ আমি চাইবো না যে কোনো সিনেমার সাথে রিলেটেবল লাগুক ক্যারেক্টারটা। তো সেই জন্য আমার মনে হয় যে জাস্ট ওই আমাদের এখানে একজন পুলিশ অফিসে কাজ করছিল, তাকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কী বলা হয়, কী কমান্ডস দেওয়া হয়, সেগুলো জিজ্ঞেস করছিলাম একদিন বসে বসে আমরা গল্প করতে করতে। সেইগুলোকেই ফলো করে, ওই ওয়ার্ডিংগুলোকে ইউজ করা, ওই টার্মসগুলোকে ইউজ করা, ওটাই মেনলি করা। আচ্ছা, আর দাদা মাঝখানে তোমার খাদান নিয়ে তোমার যে একটা কন্ট্রোভার্সি ছোট ছিল, তো সেটা নিয়ে এইটা মানে সম্পূর্ণ একটা অন্য টপিক। তো আমি একটু তোমার পারমিশন নিয়ে বাইরে বেরিয়ে কোশ্চেন করলাম, যে খাদান তুমি বলেছিলে যে একটা ডার্ক শেডের যে ক্যারেক্টার, তুমি এখন এই মুহূর্তে ওই ক্যারেক্টারটা করতে চাইছো না, তুমি এখন মানে মোটামুটি লিডিংয়েই হিরোর যে ক্যারেক্টারগুলো হয় সেগুলোই তুমি করবে। তো এমনি তুমি কি খাদান নিয়ে কি এক্সাইটেড? ডেফিনেটলি আমি দেবকেও বললাম আগের দিন যে আমার প্রি ট্রেলার যেটা বেরিয়েছে খুব ভালো লেগেছে, এবং ওই অনেকে সাউথের সিনেমার সাথে কম্পেয়ার করছে, বাট আমার মনে হয় না যে এটাকে কম্পেয়ার করা উচিত, বিকজ বাঙালিয়ানা ভাবটা আছে এখানে, এবং দেব আবার অনেকদিন পর কমার্শিয়াল সিনেমায় ফিরছে।
সো আই থিঙ্ক ওটা একটা বড় প্লাস পয়েন্ট সিনেমাটার, এবং তার সাথে নাচ গান সব কিছু আছে, যিশুদা আছে। সো আর আমি স্ক্রিপ্ট যেহেতু জানি, তো স্ক্রিপ্টটা ডেফিনেটলি খুব ভালো। এবার অ্যাকশন সিকোয়েন্সগুলো আমি এখনও দেখে উঠতে পারিনি যে কীভাবে শ্যুট করেছে। সো আমার মনে হয় খুব ভালো করে শ্যুট করেছে, এবং যেটুকু গ্লিমসেস পেয়েছি আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আর তোমার যে এই ঝড় যে ছবিটা আসছে, মোটামুটি 2025-এর দিকেই কি আমরা এই ছবিটা পাবো? একদম একদম 2025-এই প্ল্যানিং আছে রিলিজ করা। এখন রিলিজ ডেট ফাইনাল হয়নি বা রিলিজ মান্থ ফাইনাল হয়নি, বিকজ আমরা এখন জাস্ট ইনিশিয়াল স্টেজে শুটিং চলছে। আচ্ছা, সো এটা শুটিং শেষ হলে তারপর এডিট করার পর ডিসাইড করা হবে যে কোন সময়টা রিলিজ করা। আচ্ছা, আর তোমার একজন ফ্যান্স যে আমার সাবস্ক্রাইবার, সে জিজ্ঞাসা করে পাঠিয়েছে যে রবিনস কিচেন 2 কবে আসবে, কারণ তার ভীষণ ভালো লেগেছে। তো এটার পরের পার্ট কি আমরা পরের বছর পাবো, নাকি পেতে পেতে 2026-27? 2025-এ তো প্ল্যানিং নেই শুটিং করার। ডেফিনেটলি যে প্রডিউসার আছে, যে ডিরেক্টর আছে, তারা যদি মনে করে যে সেটা আরেকটা পার্ট ইনিশিয়ালি তারা এই সময় শ্যুট করবে, তো ডেফিনেটলি চেষ্টা করবো তাদের সাথে কথা বলে যাতে সেটাকে কাজ করানো যায়। আচ্ছা, আর এবার যদি যারা আবার ঝড়ে আমরা ব্যাক করি, তো ঝড়ের ক্ষেত্রে আমরা যারা প্রডিউসারকে দেখলাম তারা একদমই নতুন প্রডিউসার, মানে খুব একটা কাজ আগে করেনি। তো এবং ডিরেক্টরকেও যারা আমরা দেখলাম যে ডিরেক্টরও নতুন। তো এই নতুনদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা কীরকম? কারণ আমি আগে একটা ইন্টারভিউ বা আগে একটা সাক্ষাৎকার শুনেছিলাম যে তুমি খুব একটা নতুনদের সাথে খুব একটা কাজ করো না, যে মানে আন্টি যিনি আছে, মানে পিয়া আন্টি তোমার স্ক্রিপ্ট সিলেক্ট করেন, তো মানে তারপর তোমার কাছে যায়। তো সেটা কি একদম সত্যি? না, এটা জানি না কি বলেছে, তবে আমি আমার নিজের স্ক্রিপ্ট নিজে শুনি, এবং নতুনদের সাথে কাজ করি না এটাও ঠিক কথা না, বিকজ আমি বেশিরভাগ কাজ এখন নতুনদের সাথেই করছি। সো আমার সবসময় মনে হয় যে নতুনদের সাথে কাজ করলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ওরা সবসময় বেস্টটা বের করে নেওয়ার চেষ্টা করে, বিকজ ওরাও চায় যে তাদের ফার্স্ট কাজটা ভালো হোক। সো সেই জন্য আমার সবসময় আমি ওপেনলি বলি যে আমি নতুনদের সাথেই কাজ করতে বেশি ভালোবাসি, এবং ডেফিনেটলি যারা রিনাউন্ড তাদের সাথে কাজ করলে তাদের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা যায়। বাট নতুনদের সাথে তারা চায় যে সবসময় যে আমরা বেস্টটা দিই আমাদের, তারাও ওই এফার্টটা দেয়। সো মানে যে কথাগুলো আমার মনে হয় এগুলোই যা হয় যে মার্কেটে যে নাম্বার একটা বলে দেয়, ছড়িয়ে দেয়, সো সেই রকম টাইপেরই। এবং আগেন যেটা বললাম যে স্ক্রিপ্ট অলওয়েজ আমি ফার্স্ট শুনি, আমার যদি মনে হয় যে হ্যাঁ স্ক্রিপ্টটাতে আমি কাজ করতে পারি বা আমি এই চরিত্রটা করতে পারি, তখনই হ্যাঁ বলি। আর এই নতুন ডিরেক্টরদের সাথে এক্সপিরিয়েন্সটা কেমন হলো, মানে তুমি মানে যে একদম নতুন পেলে? হ্যাঁ, অ্যান্থনি দা। তো অ্যান্থনি দা মানে কি বলবো, রাজাদার আগে অ্যাসিস্ট্যান্ট ছিল বেসিক্যালি। তো যেহেতু কাজটা জানি, এবং অ্যান্থনি দাও আমার মতো কমার্শিয়াল সিনেমা ভালোবাসে, তো সেই কমার্শিয়াল এলিমেন্টগুলোকে রেখে গেছে এই গল্পের সাথে। সো ডেফিনেটলি খুব ভালো লেগেছে, খুবই ঠান্ডা মাথার একজন মানুষ, খুবই ভালো মানুষ, এবং ভালো কাজ করেছে। আশা করছি দর্শকের ভালো লাগবে। আর দাদা, আমরা দেখলাম যে তুমি অনেক দিন ধরে কমার্শিয়াল ছবি করোনি, যেরকম আগে তুমি বরবাদ, পারবো না আমি ছাড়তে তোকে, তোমার লাস্টের আগের ইয়ারে একটা আমরা ছবি পেয়েছিলাম ডালবাটি চুরমা চচ্চড়ি, তো সেটা একটা কমার্শিয়াল ছবি ছিল। তারপর আমরা দেখলাম তুমি কমার্শিয়াল ছবি দীর্ঘদিন করোনি, তো এটার মানে কারণটা কি? মানে এটা কি সম্পূর্ণ অন্য ভালো গল্প পাচ্ছ তাই জন্য? না, এরকম কিছু না। আমার কমার্শিয়াল সিনেমা যেহেতু আমি ওটা দিয়ে স্টার্ট করেছি, সো অবভিয়াসলি আমার কাছে সেটাই প্রিয়। বাট যা হয় যে মানে সবসময় একজন অভিনেতা চেষ্টা করে যাতে নানা রকমের কাজ করতে পারে, নানা রকম সিনেমায় অ্যাক্টিং করতে পারে। তো সেই জন্য মানে যদি কন্টিনিউয়াস কমার্শিয়াল করে যাই তখন মানুষ মনোটোনাস হয়ে যাবে, যে মানে একই টাইপের কাজ করে যাচ্ছে। তো সেই জন্য একটু ডিফারেন্ট কাজ করা মাঝখানে, এবং আবারও কমার্শিয়াল মানে ঝড় কমার্শিয়াল চেষ্টা করা। আচ্ছা, ঝড়ে কি আমরা অ্যাকশন দেখতে পাবো? তোমাকে যেরকমটা অ্যাকশন আমরা পারবো না আমি ছাড়তে তোকে তো দেখেছি, বরবাদেও দেখেছি। হ্যাঁ, একদমই। আমরা এখানে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স আছে, এবং আমরা দার্জিলিংয়েও অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করেছি, কলকাতাতে করেছি। সো আর ভালো করেই আমরা বেশ যতটা পেরেছি আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। আমি, সৌরভ, সবাই আছে, এবং তাছাড়াও যারা আমাদের ফাইটার্সরা আছে সবাই। সো আশা করছি যে ভালো লাগবে, এবং শ্যুট খুব ভালো হয়েছে। আচ্ছা, আর দাদা আমরা যেটা আরেকটা কথাও একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, যে আমরা দেখেছি যে রবিনস কিচেনের যে বক্স অফিস সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তো তুমি ঝড়ের আগে কি কিছু বলতে চাও, মানে এরকমভাবে ফেক বক্স অফিস নিয়ে ছড়াবেন না, বা মানে যারা ইউটিউবাররা যারা ছড়াচ্ছে? দেখো, এটা বেসিক্যালি যেটা ছড়ায় হচ্ছে যে মানে কোনো পেজে কেউ পোস্ট করে দিল, সেটাকেই মানে এক্সটেন্ড করে একজন করলে সেটা আরও 10 জন করে নেয়। তো সেইগুলো আমার মনে হয় যে হ্যাঁ, নাম্বার চেক না করে অফিসিয়াল যাদের কাছ থেকে না জেনে, আমার মনে হয় তাহলে ডিস্ট্রিবিউটারদের জিজ্ঞেস করো বা হল মালিকদের জিজ্ঞেস করো। সেটা করে সেটা একটা শুধু হলের ওরা দিয়ে দিয়েছিল। এবং আমাদের এটা সবাই জানে যে আমাদের সিনেমা মেইনলি চলে হচ্ছে মফস্বলে এবং সিঙ্গেল স্ক্রিনে। মাল্টিপ্লেক্সে আমাদের হয়তো একটু কম সেল হয়। তো সেইটা কোনো একটা মাল্টিপ্লেক্সের নাম্বারস দিয়ে কেউ একটা পোস্ট করেছিল, সেটাকে নিয়ে তখন ইয়ে করেছিল ওরা। তো সেটা একদমই নয়, এবং প্রডিউসার সেটা ক্লিয়ার আউট করার জন্য আবার পোস্ট করেছিল
এবং ডিস্ট্রিবিউটাররা যারা ছিল তারা পোস্ট করেছিল যে এইগুলো অ্যাকচুয়াল নাম্বারস, তো সেইগুলোকে আমার মনে হয় ভেরিফাই করে পোস্ট করলে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হয়। হ্যাঁ, আর দাদা ঝড়ের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি একটা হরর সিকোয়েন্সও কি থাকতে চলেছে? কারণ আমরা যেটা পেপারে পড়লাম যেটা হচ্ছে 4জন মেয়ে ছিল, এবার তার সঙ্গে একটি ছেলের সম্পর্ক ছিল একটি মেয়ের, তো সে তাকে নার্সিংহোমে দেখা গেল এবং তারপর আরও 3জন গায়েব হয়ে গেল। এখানে কি কিছু হরর সিকোয়েন্সও আমরা পেতে চলেছি? না না না, যেটা বললাম যে থ্রিলার, কমপ্লিটলি থ্রিলার। আচ্ছা, আর তোমার অ্যাকশন? অ্যাকশন, মানে অ্যাকশন থ্রিলার বেসিক্যালি এটা। আচ্ছা, আর এই ছবিটা নিয়ে তোমার প্রত্যাশা কতটা, মানে দর্শকের উপর মানে প্রত্যাশা? দেখো, আমরা এখন মানে বেসিক্যালি বাংলা সিনেমা বোঝা যাচ্ছে না যে মানে কোন সিনেমাটা দর্শক দেখবে কোনটা দেখবে না। সো এটা নিয়ে আমরা যখন কাজ করি আমাদের এক্সপেকটেশন থাকে যে হ্যাঁ সিনেমাটা ভালো হবে, আমরা আমাদের 100% দিই, এফর্ট দিই যে যাতে সিনেমাটা ভালো দেখতে লাগে। তো এরপরে পুরোটাই দর্শকদের উপর যে তারা কীভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবে। আমরা চেষ্টা করবো আমাদের বেস্টটা দেওয়ার এবং বাকিটা পুরোপুরি দর্শকের হাতে। আচ্ছা, আর দাদা তোমার আরেকটা জিনিসও যেটা সামনে এসেছিলো যে তুমি এসবিএফ এর সাথে এখন দীর্ঘদিন ধরে কাজ করছো না, বা উইন্ডোজের সঙ্গেও করছো না, তো উইন্ডোজ বা এসবিএফ এর সঙ্গে কি করার ইচ্ছা আছে? কারণ উইন্ডোজের সঙ্গে কৌশানিধি করলেন, তো একটা দারুণ হিট হলো এবং কৌশানিধির যে ক্যারেক্টারটা সেটা পার্টিকুলারলি গল্পের ক্ষেত্রে খুব মানে হিট হয়েছে। তো তোমার কি কখনো কাজ করার ইচ্ছা আছে এসবিএফ বা উইন্ডোজের সঙ্গে? ডেফিনেটলি আমার মনে হয় এসবিএফ এখন এমনিতেও একটু যেহেতু কম কাজ করছে, মানে আগে যেরকম কন্টিনিউয়াস ব্যাক টু ব্যাক সিনেমাস করতে, এখন ওরা একটু সিলেক্টিভ স্ক্রিপ্টে কাজ করছে। তো আমার মনে হয় যে যখনই তাদের মনে হবে ডেফিনেটলি তাদের সাথে কাজ করবো। অ্যান্ড এরকম কিছু নেই যে উইন্ডোজের সাথে বা এসবিএফ এর সাথে কোনো কাজ করবো না, শুধু এদের সাথেই কাজ করবো। ভালো স্ক্রিপ্ট ভালো কাজ হলে ডেফিনেটলি সব জায়গায় কাজ করবো। আচ্ছা, আর দাদা আমরা এখন যে বাংলায় যে দীর্ঘ বহু বছর ধরে একটা বক্স অফিস আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা বহুরূপীর ক্ষেত্রে দেখেছি, তো তোমার অ্যাজ আ হিরো হিসেবে তোমার কি মনে হয় যে কি করলে সেটা ইমপ্রুভড হবে? মানে সেটা কি অনলি ফর কমার্শিয়াল ছবি নাকি সমস্ত রকম ছবি করলে ইমপ্রুভড হবে? না, কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে শুধু না, আমার মনে হয় বহুরূপী যেহেতু পুরোপুরি কমার্শিয়াল সিনেমা, কমার্শিয়াল এলিমেন্টস রাখা আছে, যেরকম আইটেম নাম্বার আছে, অ্যাকশন সিকোয়েন্স আছে, সেগুলো কমার্শিয়াল এলিমেন্ট। বাট গল্পটা যেহেতু একদম রিয়েলিস্টিক গল্প, যেটা রিয়েল স্টোরির ওপর বেস করে গল্পটা, তো আই থিঙ্ক সেইটা একটা ওদের প্লাস পয়েন্ট হয়েছে। এবং কৌশানী যেটা বলছিল যে সবাই মানে আমার মনে হয় যে ওর ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেস, অ্যান্ড একদম অন্যরকমভাবে যেহেতু দেখেছে ক্যারেক্টারটা একদম অন্যরকম, মানে ওকে সবসময় গ্ল্যামারাসভাবে দেখানো হয়, এটাতে পুরোপুরি ডিগ্ল্যামার করা হয়েছে, সেই জন্য আরও চোখে পড়ছে লোকের। তো সেই সুযোগটা দরকার হয় মানুষের, এবং সেই সুযোগটা পেলে তারা পারফর্ম করতে পারে। সো এটাকে আমার মানে এটা যেটা বললাম যে পুরোপুরি দর্শকের ওপর, যে কেউ এখন কিছু বলতে পারবে যে হ্যাঁ আমি এই স্ক্রিপ্টটা করছি মানে এটাই হিট হবে, সবাই আশা করতে পারে, বাট পুরোপুরি সেটা দর্শকের ওপর যে তারা কীভাবে সেটাকে অ্যাকসেপ্ট করছে। আর দাদা তাও আর একটা জিনিস আমি একটু জিজ্ঞাসা করে নিচ্ছি যে পরের বছর দুর্গাপুজোয় তোমার বানজারার রিলিজ আছে, তো বানজারার একটা গ্লিপস সামনে চলে এসেছে, সেটা দারুণ লেগেছে সব মানে প্রত্যেকটা ইউটিউবার, এবং আমারও পার্সোনালি খুব ভালো লেগেছে। সেই ছবিটা নিয়ে তুমি কতটা এক্সাইটেড? মানে এমনি যদি একটু ছবিটার তখন ইন্টারভিউতে আমরা কথা বলবো, বাট এখন যদি একটু বলে দাও মানে সেই ছবিটার গল্প। বানসারা হচ্ছে একটা মাইথোলজিক্যাল থ্রিলার, এবং মাইথোলজি নিয়ে খুব একটা বেশি গল্প হয়নি বাংলায়, একদমই হয়নি প্রায়। হ্যাঁ, তো সেই জন্য ওটা একদম নতুনত্ব একটা কাজ, এবং এক্সাইটমেন্ট লেভেল ওই জন্য আরও একটু বেশি, যেহেতু এই ধরনের কাজ হয়নি আগে। সো নতুন কিছু আমরা ট্রাই করতে চলেছি, ওটার লুক বলো, ওটার স্ক্রিপ্ট বলো, ওটার লোকেশনস বলো, সব কিছু একদম নতুনভাবে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করছি, এবং বড়োভাবেই চেষ্টা করছি প্রেজেন্ট করার। এবং যেহেতু দুর্গাপুজোয় ভালো ভালো সিনেমা আসে, তো সেই জন্য আমরা যদি ভালো করে সেটাকে না প্রেজেন্ট করি সেটা হারিয়ে যাবে। তো ওই জন্য আমরা ডেফিনেটলি টাইম দিয়ে ভালো করে সেই সিনেমাটাই করবো। এবং মানে আমি অপাদি যারা যারা আরও বাকিরা যারা কাস্ট অ্যাড হচ্ছে, তো তারা আমার মনে হয় যে তাদের 100% দিলে ডেফিনেটলি কাজ ভালো হবে। আর দাদা তোমার একটা কন্ট্রোভার্সি শুনেছিলাম যে তুমি নাকি দিতিপ্রিয়াদির সঙ্গে একটা সিরিজ করছো, তো ওটা কি সত্যি? মানে ওটা কি মানে ওয়েব সিরিজ নাকি একটা করছো তুমি জি5-এর সম্ভবত বাংলার সিরিজ, তো ওটা কি সত্যি? না না, আমি নিজেও জানি না। আচ্ছা, এটার একটা শুনেছিলাম একটা। আর দাদা তুমি উড়িয়া ছবির শুটিংয়ের জন্য গেছিলে, তো যেটা অনেক ভাইরাল হয়ে গেছিলো, তো সেখানে গিয়ে কি ভালো এক্সপিরিয়েন্স হয়েছে? মানে আমাদের এখান থেকে যারা ওখানে যায় ডেফিনেটলি অনেকের ভালো এক্সপিরিয়েন্স, তো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? হ্যাঁ, আমাদের এখান থেকে অনেকেই কাজ করেছে ওখানে, রচনা আন্টি স্পেশালি প্রচুর উড়িয়া সিনেমা, সিদ্ধান্ত মহাপাত্র স্যারের সঙ্গে কাজ অনেক করেছে, এবং উত্তম মহন্তি যিনি ছিলেন ওনার ছেলে এখন ওখানকার সুপারস্টার বাবুসান মহন্তি, তো উত্তম মহন্তি আমার বাবার সাথে কাজ করেছে অনেকগুলো সিনেমা। সো ওই মিক্স ম্যাচটা আছে যে ওখানকার আর্টিস্টরা এখানে কাজ করে, এখানকার আর্টিস্টরা ওখানে কাজ করে। সো আই থিঙ্ক মানে খুব একটা ডিফারেন্স আমি কিছু পাইনি, কাজ খুবই ভালো করেছে। ওখানেও
এবং এরা যাদের সাথে কাজ করলাম আমি এই প্রোডাকশন হাউসটা, তারা লাস্ট ফিল্মটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। সো ওরা একটু অন্য ধরনের কাজ করে, রিয়েলিস্টিক কাজ করে, সো সেটা করে ভালোই লেগেছে। এবং ডায়লগ ডেলিভারি যেহেতু মানে ওড়িয়া ল্যাঙ্গুয়েজে ছিল, একটু ডিফিকাল্ট ছিল, বাট করে নিয়েছি অ্যান্ড ওয়েট করছি যে দর্শকের কেমন লাগবে। আচ্ছা, তো দাদা লাস্টে দুটো কোশ্চেন, যে একটা হচ্ছে যে তোমার নেক্সট ইয়ারে কি কৌশানীদির সঙ্গে কোনো সিনেমা আমরা পাচ্ছি? কারণ তোমাদের জুটিটা ভীষণ হিট জুটি, দেব কোয়েল বা জিৎ কোয়েলের পর তোমাদের জুটিটা দারুণ হিট জুটি, তো আমরা কি কিছু পাচ্ছি নেক্সট ইয়ার? দেখো, একটা আমাদের ওই অ্যানাউন্সমেন্ট হয়েছিল, এবার সেটা শুটিং তো 2025-এ প্ল্যানিং আছে। তো সেটা কি রিলিজ হচ্ছে কিনা 2025-এ আমি ঠিক জানি না, বাট প্রডিউসার বলতে পারবে, বাট আমাদের শুটিং হওয়ার কথা আছে। সো ওটা শ্যুট একটা আছে, এছাড়া তো আর এই মুহূর্তে কিছু নেই, বিকজ আমরা অলরেডি এতগুলো কাজ করে ফেলেছি একসাথে। সো ডেফিনেটলি আবার অন্য কিছু ভালো কিছু যদি স্ক্রিপ্ট হয় সেটাতে কাজ করব। এছাড়া তো এই মুহূর্তে কিছু আমার আর কোশ্চেন একসাথে নেই। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন দাদা, যে আমাদের এই 20 তারিখে 4টে টোটাল বাংলা ছবি রিলিজ হচ্ছে, তো তার মধ্যে আমাদের পুষ্পা 2 চলছে এবং তারপর আমরা বেবিজন আসছে 25 তারিখে। তো এটা একটা হল নিয়ে আমরা দেখি সবসময় একটা সমস্যা লেগে থাকে, বাংলা ছবি হল কম পায়, তো এটা নিয়ে কি তুমি কিছু বলতে চাও? মানে ধরো তোমার ছবি সময় কিছু বড় ছবি এলো, তো সেই ক্ষেত্রেও তো তোমার ছবিটা হ্যাম্পার্ড হবে, তুমি কি এটা কিছু বলতে চাও? এটা আমি সবসময় একটাই কথা বলি যে মানে এটা আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের আই থিঙ্ক এটা দেখা উচিত। তারা নিজেরাই, যেরকম বহুরূপী এত ভালো চলছে তারপরেও হল কমিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে সেটাই বলছি যে আমাদের এটা বাঙালির মানুষের একটা অ্যাকচুয়ালি মানসিকতা হয়ে গেছে যে আমরা হিন্দি সিনেমা মানে বিশাল ব্যাপার, বা সাউথের সিনেমা মানে বিশাল ব্যাপার, এটা একটা মাথা হয়ে গেছে। বাংলা সিনেমাকেও সেই জায়গাটা দিতে হবে, যাতে ওরাও সেই বিশাল জায়গাটা পেতে পারে, এবং সেটা মানে ন্যাশনালি যখন আমরা রিলিজ করি তখন সেটাকে কেউ পাত্তা দেন। তো এরাও যখন ন্যাশনালি করছে, আমাদের এখানে লোকেরা কিন্তু দেখতে যাচ্ছে, পুষ্পা দেখতে যাচ্ছে, কিন্তু আমাদের বাংলা সিনেমা দেখছে না। তো সেই জিনিসটা আমার মনে হয় যে একটু ডিস্ট্রিবিউটারদেরও দেখা উচিত যে যদি তার সাথে কোনো বাংলা সিনেমা মেলে, যাতে ইকুয়ালি টাইমিং দেওয়া হয়। এবং অবভিয়াসলি আমি বলছি না যে কোনো সিনেমাকে দিয়ে দিল টাইমিং, অনেকেই এরকম সিনেমা করে যাতে জাস্ট রিলিজ করলো, টাকাটা যা এলো এরকম মাথায় নিয়ে অনেকে সিনেমা করে। তো সেই জিনিসটা, সেই সিনেমাগুলোকে বলছি না, বাট ভালো সিনেমা, আই থিঙ্ক এই দেবের সিনেমা বলো বা আরও ভালো ভালো যে সিনেমাগুলো আসে সেইগুলো, জিতের সিনেমা, তো একটু বড় সিনেমাকে তাদেরকে আমার মনে হয় যে হল টাইমিং ইকুয়াল দেওয়া উচিত, নাকি মানে আর এর আরেকটা প্রবলেম হয়ে যাচ্ছে যে মানে হিন্দি বা সাউথের সিনেমা আসলে বাংলা সিনেমার টাইমিংগুলো এমন অদ্ভুত যে লোক যেতে পারে না, অফিসের লোকরা যেতে পারে না, রাতে একদম রাতে দিল যে পরের দিন অফিসে যেতে পারবো। তো সেইগুলোকে দেখে আমার মনে হয় ইকুয়ালি প্রেফারেন্স দিয়ে কাজ করাটা হলে আমার মনে হয় অনেক বেটার হবে। তো এটা পুরোপুরি আমার মনে হয় ডিস্ট্রিবিউটারদের হাতে। আচ্ছা, আর দাদা লাস্টের, এটা কোনো কোশ্চেন নেই, এটা জাস্ট তোমাকে একটা জিজ্ঞাসা করার, যে অনেকদিন আগে তুমি সোমরাজ দার সঙ্গে একটা ফটো ছেড়েছিলে, মানে সোমরাজ মাইতি, তো সেটা দেখে মানে বিভিন্ন ফেসবুক ইনস্টাগ্রাম পেজে লিখছিল যে বনিদা সিরিয়াল করছেন সোমরাজ দার সঙ্গে, তো এটা কি সত্যি? মানে এটা তুমি কিছু রিপ্লাই ভিডিও করোনি? মানে তুমি তুমি একটা জিনিস করেছিলে যেটা সিরিয়াল আর্টিস্টদের ছোট করনি, তো ওটার একটা মানে ভিডিও করেছিলে, তো মানে তুমি কি সিরিয়াল করছো? মানে না, আমি ওটাই বলেছিলাম ওই ভিডিওটাতে, ইনফ্যাক্ট আমি বলেছিলাম যে মানে আমার এই মুহূর্তে পরপর কাজ লাইন আপ আছে, সো আমার এই মুহূর্তে আমি তো কোনো সিরিয়াল করছি না, এবং আমি এটাই বলেছিলাম যে আমার যদি করার হয় আমি তাহলে সেটা সোলো হিরো হিসাবে করে নেবো, কারোর সাথে শেয়ার করে করবো, এটাই বলেছিলাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তোমাকে ভিডিও শেষের আগে বলতে চাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। তো তুমি লাস্টে যদি কিছু বলার আগে একটু বলে দাও যে ঝড়ের ব্যাপারে কিছু, বা তোমার আপকামিং। এটাই বলবো যে ঝড় নিয়ে আমরা মানে এই এখন প্রায় আমাদের 13-14 দিন হয়ে গেল শুটিংয়ের, আরও কিছুদিন বাকি আছে, সেটা আমরা চেষ্টা করছি আপনাদের জন্য খুব ভালো করে প্রেজেন্ট করার, এবং আশা করবো আপনারা সকলে যেটা আমরা সবসময় বলে থাকি যে সিনেমা হলে গিয়ে দেখবেন। আমরা সবসময় চেষ্টা করি যাতে বড় পর্দার জন্য সিনেমা বানানো যায়, ওটিটিতে তো ঠিক চলে আসেই, বাট আগে হলে দেখুন, তারপর ওটিটিতে দেখবেন। এবং এটাই বলবো যে যেটা বললো যে মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স, সব কিছু একসাথে, ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।